বার্থডে। চলো বার্থডের দিন আমি সারাদিন কী কী করি চলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন মা লাঞ্চ প্রিপেয়ার করছে আর আমি ঠাকুরের মিষ্টি আনতে যাব। তো মা কী কী রান্না করছে তোমাদের সাথে শেয়ার করব, আর মিষ্টিটা এনে আবার পরে দেখা হবে। চলো দেখো। তো চলো মা কী কী রান্না করলো দেখানো যাক। এখানে কিন্তু মা চাটনি করে নিয়েছিল, তারপর 5 রকমের ভাজা করে নিয়েছিল, ডালও করে নিয়েছিল। ডালটা অল্প করেই করেছিল কারণ আমরা অন্য কিছু খাবো, ডালটাও তো কমই খাবো, ওই জন্য অল্প করেই করেছিল, বাকিটা তুলে রেখেছিল। এখানে দই কাতলা করেছিল, তারপর এখানে কিন্তু ভাত হয়ে গেছে। তো এবার কিন্তু মা পায়েসের জন্য 2টো পাত্রে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে, এরপর পায়েস হবে। তো চলো আমি বাইরে তো মিষ্টি আনতে যাব, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি কিন্তু মিষ্টির দোকানের সামনে চলে এসেছি, নিতাই সুইটসে গেছিলাম। এখানে কিন্তু অনেক রকমের মিষ্টি ছিল, তো আমার পছন্দ হয়েছিল কমলাভোগ, তো আমি কমলাভোগই নিয়েছিলাম। তো এখানে আরও অনেক রকমের সুন্দর সুন্দর মিষ্টি ছিল, প্রতিটা আগে আমি খেয়েছি, যথেষ্ট ভালো হয় এখানের মিষ্টি। তো চলো আমার কিন্তু মিষ্টি নেওয়া হয়ে গেছে, তো এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। A few moments later. বাড়িতে এসে কিন্তু দেখছি মা অলরেডি পায়েস করা শুরু করে দিয়েছে। তো এখানে পায়েসের জন্য অনেকটা পায়েস হয়েও গেছে। তো তারপর আমি একটু রোদ থেকে এসেছি বলে শরবত খেয়ে নিলাম। মিষ্টি কিনে এসে তারপরে মা পায়েস করছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন একটু আমি স্নান করে নিই, স্নান করে এসে লাঞ্চ করব, তো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন কি পরবো স্নান করে সেই জামাটা বের করে রাখি। 2000 years later. আমি কিন্তু স্নান করে চলে এসেছি, এরপর কিন্তু মা এখন পুজো দিচ্ছে, তারপর আমরা লাঞ্চ করব। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি লাঞ্চে কী কী আছে। মা বাবা কিন্তু এই রূপোর চামচটা গিফট করেছিল, আর এটা দিয়ে আজকে পায়েস খাবো আমি। তো চলো পায়েসও কিন্তু মার এদিকে হয়ে গেছে, খেতে কিন্তু হেভি হয়েছিল। আর চলো এবার আমার দুপুরে লাঞ্চে কি কি আছে সেই মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে ছিল ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা, তারপর ঘিও দিয়েছিল, ডাল করেছিল, দই কাতলা করেছিল, আমের চাটনি করেছিল, পায়েস ছিল, আর ছিল হচ্ছে কমলাভোগ মিষ্টি। তো প্রতিটা খাবারই খুব ভালো ছিল, আমি তো খুব ভালো খেয়েছি। লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেল। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ভাবলাম স্কিন কেয়ার করা যাক। স্কিনটা একটু ক্লিন করে আসলাম, স্ক্রাবিং করে আসলাম। এখন একটু এই সিট মাস্কটা লাগাবো। চলো লাগিয়ে একটু রেস্ট করে নিই, বিকেলে আবার রেডি হতে হবে। বাই। স্কিন কেয়ার করে রেস্ট নিয়ে এখন একটু উঠলাম, আর ডিনার প্রিপেয়ার করছে। তো চলো মা কী করছে তোমাদের সাথেও শেয়ার করি। এখানে কিন্তু মার অলরেডি ফ্রাইড রাইস করা হয়ে গেছে, তো 2টো জায়গাতেই ফ্রাইড রাইস ছিল। তো তারপর ওদিকে চিলি পনিরও করা হয়ে গেছে। তো সবগুলো কিন্তু দেখতে যেরকম ভালো হয়েছে খেতেও ভালো হয়েছিল। তো চলো তারপর ওদিকে কিন্তু চিলি চিকেনের জন্য চিকেন পকোড়া করছিল, আর পকোড়াটাও আমি এখান থেকে একটু খেয়েছিলাম। পকোড়াটাও খেতেও ভালো লাগছিল। তো চিলি চিকেন কিন্তু অলরেডি হয়ে গেছে। A few moments later. হ্যালো গাইজ, আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা সৌরভদের বাড়িতে যাব। তো এখন খাবারগুলো নিয়ে সৌরভদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে, পরে সৌরভদের বাড়িতে যাই আর ওখানে কেক কাটিং করা হবে। তো আপাতত ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে, টাটা। এই যে এখন সৌরভদের বাড়িতে চলে এসেছি, এখনো দাদা গুড্ডু ওরা কেউ আসেনি। এই যে ছোট, এই যে সৌরভ, সারাদিন দেখা হয়নি, ও ব্যস্ত ছিল। আজকে আমার শরীরটা একটু খারাপ আছে, ওই জন্য বেশি কথা বলতে ওর আজকে ঠান্ডা লেগেছে। এখন আমি আর সৌরভ একটু বাইরে থেকে ঘুরে আসি। চলো বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চেনা যাচ্ছে না। তো এটা কিন্তু আমার বার্থডের কেক ছিল, তো পুরো চকলেটই ছিল। সৌরভ কেকটা নিয়ে এসেছিলো, আর আমি খেতেও খুব ভালো লেগেছে। তারপর আমি কেক কেটে নিয়েছিলাম।
এবার কিন্তু ডিনারের পালা। মা বাড়ি থেকে ডিনার পাঠিয়ে দিয়েছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি পনির, সবার জন্য মাছও পাঠিয়েছিল। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো চলো ডিনার করে পরে দেখা হচ্ছে। 2,000 years later. সৌরভদের বাড়ি থেকে এসে গেছি, এসে ফ্রেশও হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এখন ঘুমাবো। চলো আবার কোনো অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর জন্মদিনটা বেশ ভালোই কাটালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। স্টে টিউন ফর নেক্সট ব্লগস। বাই বাই।